মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ৩ দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার ১১ আগস্ট মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। সফরে অন্তত ৫টি সমঝোতা স্মারক বা এমওইউ সই হতে পারে, যার মধ্যে অভিবাসন ও বিনিয়োগ প্রধান অগ্রাধিকার পাবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ১২ আগস্ট পুত্রজায়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে। এছাড়া মালয়েশিয়ার বড় কোম্পানির প্রধান নির্বাহীদের সঙ্গে আলোচনা, একটি বিজনেস কনফারেন্সে অংশগ্রহণ এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান থেকে সম্মানসূচক ডিগ্রি গ্রহণের কর্মসূচি রয়েছে। সম্ভাব্য চুক্তিগুলোর মধ্যে রয়েছে প্রতিরক্ষা সহযোগিতা, এলএনজি ও পেট্রোলিয়াম সরবরাহ ও অবকাঠামো নির্মাণ, গবেষণা ও কৌশলগত সহযোগিতা, চেম্বার অফ কমার্সের মধ্যে অংশীদারিত্ব এবং চিপ নির্মাণ প্রযুক্তি খাতে সহযোগিতা। পাশাপাশি হালাল ইকোসিস্টেম, ফরেন সার্ভিস একাডেমি ও উচ্চশিক্ষা সহযোগিতা বিষয়ক নথি বিনিময় হতে পারে। প্রধান উপদেষ্টা সফরে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও থাকছে, যাতে পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ, জ্বালানি ও নিরাপত্তা খাতের উপদেষ্টারা এবং বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান অন্তর্ভুক্ত। আপনারা জানেন, আগামীকাল আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার মালয়েশিয়ায় স্টেট সফরে যাচ্ছেন এবং এটা খুবই আমাদের জন্য ক্রুশিয়াল একটা সফর। এটা ৩ দিনের একটা সফর। এই ৩ দিনের এই সফরের উপরে ওইখানে অনেকগুলো এমওইউ সাইন হবে, অনেকগুলো এক্সচেঞ্জ হবে। তো এটার উপরে আমাদের যিনি ফরেন মিনিস্ট্রির ডিজি পাবলিক ডিপ্লোমেসি উইং আছেন, উনি কথা বলবেন। তো তার আগে আমি একটু হালকা এ বিষয়ে বলে নিচ্ছি। সেটা হচ্ছে যে সেখানে যাওয়ার পরে মূল যে ইয়েটা হচ্ছে যে মালয়েশিয়ার সাথে আমাদের সম্পর্কটা আরও গভীরতর আমরা করতে চাচ্ছি। মালয়েশিয়া আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট সোর্স অফ রিক্রুটমেন্ট, ওভারসিজ রিক্রুটমেন্ট। এবং এই জায়গায় যে মালয়েশিয়ায় যে মাইগ্রেশনের, আমরা যাতে তাদের সাথে আমাদের এমন একটা জায়গায় নিয়ে যেতে পারি যার জন্য মালয়েশিয়া যাতে বাংলাদেশের উপর থেকে তাদের সর্বোচ্চ সংখ্যক জনশক্তি বাংলাদেশের থেকে নেয়। তো এই বিষয়ে অনেকগুলো আলাপগুলো হবে এবং এইটার আলোকে কিছু এগ্রিমেন্টও সাইন হবে। ওইখানে মূল ফোকাস হচ্ছে মাইগ্রেশনের বিষয় আলাপ। দ্বিতীয় ফোকাস হচ্ছে ইনভেস্টমেন্ট। আপনারা জানেন মালয়েশিয়ার ইকোনমি ইজ বুমিং, তাদের কোম্পানিগুলো অনেক বড়। তার মধ্যে বড় বড় যেগুলো কোম্পানি আছে, যেমন আপনি ওদের প্রোটন হোল্ডিংস আছে, ওদের যে স্টেট, এটা সভারেন স্টেট ফান্ড যেটা খাজানা আছে, খাজানা, তারপরে ওদের পেট্রোনাস, ওদের যেটা স্টেট ওন যেটা পেট্রোলিয়াম কোম্পানি আছে, তাদের সাথে অনেকগুলো এদের যে যারা চিফ এক্সিকিউটিভ তাদের সাথে ওনার কথা হবে। এবং ওইখানে মালয়েশিয়ায় 13 তারিখে একটা বিজনেস কনফারেন্সে 13 তারিখে তো বিজনেস উনি ওইখানে বক্তৃতা করবেন 12 তারিখে, সরি। আর 13 তারিখে ওনাকে একটা মালয়েশিয়ার যেটা ন্যাশনাল ইউনিভার্সিটি কেবাংসাং মালয়েশিয়া, তার তরফ থেকে স্যারকে একটা অনারারি ডিগ্রি দেওয়া হবে। এবং ওই অনুষ্ঠানে আমরা আশা করছি আনোয়ার ইব্রাহিম, মালয়েশিয়ার যিনি প্রাইম মিনিস্টার, উনি থাকবেন এবং মালয়েশিয়ার একজন সুলতান, আপনি জানেন মালয়েশিয়ার যে সুলতান যিনি কিং হন, এটা একটা রোটেশন বেসিসে হয়। প্রভিন্সিয়াল যারা সুলতান তারাই একসময় যে কিং হন, তো একজন সুলতান থাকবেন। এছাড়া মালয়েশিয়ার প্রাইম মিনিস্টারের সাথে 12 তারিখে একটা বাইলেটারাল মিটিং আছে, সেটাও আমাদের জন্য খুবই ক্রুশিয়াল। তা আমরা আশা করছি মালয়েশিয়ার সাথে যে আমাদের সুসম্পর্ক আছে সেটা একটা নতুন উচ্চতায় অধিষ্ঠ হবে। এইটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং সামনে আমরা মনে করছি যে, এবং ওইখানে আমাদের আনঅফিসিয়াল হিসাবে প্রায় 15 লক্ষ বাংলাদেশি থাকেন, তাদের পাসপোর্টের কিছু সমস্যা হয়, সেগুলো এই সফরে এই বিষয়ে মানে ইট উইল বি লুক ইনটু। তো আমরা আশা করছি এটা একটা খুব গুরুত্বপূর্ণ সফর এবং খুব একটা সফর হবে। এবং এটার উপরে যে ডিটেলটা আমি আমাদের
ডিজিপিডি উইং শাহ আসিফ রহমানকে বলবো উনি এটার বিস্তারিত বলতে। ধন্যবাদ শ্রদ্ধেয় প্রেস সচিব মহোদয়কে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আগামী 11 থেকে 13 আগস্ট 2025 আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মালয়েশিয়ায় দ্বিপাক্ষিক সরকারি সফর উপলক্ষে গমন করবেন। তো সেই উপলক্ষে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 11 থেকে 13 আগস্ট 2025 তারিখে মালয়েশিয়া সরকারি সফর করবেন। এ সফরে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মালয়েশিয়া সফর করবেন। উক্ত প্রতিনিধি দলে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ দূত এবং উচ্চতর সরকারি কর্মকর্তাবৃন্দ অন্তর্ভুক্ত রয়েছেন। এর সাথে আপনার বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান স্যারও সাথে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত আছেন। সফরের প্রথম দিনই আগামী 11 তারিখ মাননীয় প্রধান উপদেষ্টাকে গার্ড অফ অনারের মাধ্যমে অভ্যর্থনা জানানো হবে, স্বাগত জানানো হবে এবং সেখানে মালয়েশিয়ার মিনিস্টার ইন ওয়েটিং হিসেবে তার হোম মিনিস্টার অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সাইফুদ্দিন বিন ইসমাইল ওনাকে স্বাগত জানাবেন। পরের দিন 12 আগস্ট 2025 পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কার্যালয়ে মাননীয় প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পরপরই উভয় সরকার প্রধানের নেতৃত্বে প্রতিনিধি পর্যায়ের বৈঠক এবং তাদের স্মারক সমঝোতার স্মারক স্বাক্ষরিত হবে। আমি এখন আপনাদেরকে যে যে সংশ্লিষ্ট বিষয়ে সমঝোতার স্মারক স্বাক্ষরিত হবে সেগুলো পড়ে শোনাচ্ছি। প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি বিষয়ক সহযোগিতা, ব্যবসায়িক কাউন্সিল গঠন LPCCI এবং NCCIM এর মধ্যে, তাছাড়া BMCCI ও মালয়েশিয়া প্রতিষ্ঠান MIMOS এর মধ্যে সহযোগিতা স্মারক, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS এবং মালয়েশিয়ার ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ ISIS এর মধ্যে সহযোগিতা সংক্রান্ত সর্বমোট 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দুই দেশের মধ্যে